এখানে আমাকে পরিকল্পনাভাবে হারানো হয়েছে, কারণ তারা জানে এখানে হিরো আলম গততে পাস করেছে, এবারও পাস করবে, তাই আমাকে আজকে পরিকল্পনাভাবে হারানো হয়েছে, তাই আমি আজকে ভোটটা বর্জন করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি এই মুহূর্তে খুব একটা ভালো নেই, আপনারা সবাই জানেন। তা আমরা আজকে সারাদিন বিভিন্ন জায়গার ভোট কেন্দ্রে ঘুরেছি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিন্তু বলেছিলাম যে এখানে টাকা দিয়ে ভোট কিনতেছে এবং বিভিন্ন জায়গার তারা ভয় ভীতি থেকে কিছু জায়গাতে এই জন্য বের করছে, লাস্টের দিকে আসে। আমরা অতটা গুরুত্ব দিলাম না যে একটা করুক, ভোট হোক, সুষ্ঠু একটা নির্বাচন যায়, সারা বিশ্বে যাতে দেখে এবার সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাই আমরা ভোট কেন্দ্রে সারাদিন ঘোরার পরে যখন লাস্টের দিকে আসলাম, আসার পরে আস্তে আস্তে ভোটারদের উপস্থিতি আমরা মনে করলাম বেড়ে যাবে। আপনারা দেখছেন ভোট বাড়েনি। আপনারা সবাই দেখেছেন আজকে আমাকে সর্বোচ্চ আমি ভোট পেয়েছি, আমি 2100 লাগান ভোট পেয়েছি, বেশি না। আর আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী যারা আছে, একজন পেয়েছে আপনি 24,000, একজন পেয়েছে 25,000। দেখেন একটা হারানোর সিস্টেমটা দেখেন। গততে আমি যখন উপনির্বাচন করি, এই আমাদের প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী টানছেন নৌকুমারকা, তার সাথে আমাকে 834 ভোটে কিন্তু হারানো হয়েছিল। এবার দেখেন, আবার দেখেন তারা কি হারে করেন, অঙ্কটা খেলছে। এবারও 119 ভোটে উনি করেন, আর আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নাই, তাকে হারানো যায় হয়েছে এবারও। তাহলে দেখেন এরা কিন্তু অল টাইম মানুষের ভোটে হারানোটা এমন হারে দেখায় যে হাড্ডাহাড্ডি লড়াই দেখাচ্ছে যে 800-900 ব্যবধানে তারা ভোট হারাইছে। অথচ আপনি এলাকায় ঘুরে ঘুরে দেখবেন যে ব্যক্তিটা পাস করেছে নৌকুমারকা, জনগণের কাছে গেলে ভুল করেও কেউ বলবে না, একবারও বলছে যে তার ভোট আছে, তার ভোট দিয়েছে। আপনারা যারা গণমাধ্যম ছিলেন সবাই যায় দেখবেন। এবং এই যে আজকে মনে করেন 25,000 30,000 করে ভোটগুলো দেখানো হলো, আমার সাথে সকাল থেকে বিভিন্ন সাংবাদিক ভাইরা ছিল। আপনারা একটা কথা দেখছেন যে আমরা এতগুলো যদি ভোটার হয়, তাহলে এক একটা মনে করেন কেন্দ্রে অন্তকে লাইন থাকতো ভোটারদের। আমরা কোনো কেন্দ্রে যা ভোটারের লাইন পাইনি, যা এদিকে হয়তো কোনো কেন্দ্রে 2 জন 1 জন পাইছি, নাহলে লোককে সবাই একবার ফাঁকা। আমরা দুর্গাপুর একটা কেন্দ্রে গেলাম, আমি এর কাছে আমার ছবিও দেখাইতেছি। কেন্দ্রের মনে করেন শুরুতেই দেখে একটা কুকুর বসা আছে কেন্দ্রের ভিতরে, আর যারা ভিতরে কোলিং এজেন্ট ছিল তারা বাইরে বস থেকে রোদ পাওয়াইতেছে। তো এই যে মনে করেন এত হাজার ভোট দেখালো, এই ভোটটা আসলো কোথেকে? এরা এই ভোটগুলো করছে কি, দুপুরে যখন খাবারের বিরতি দেওয়া হয় এই টাইমে তারা সিলগুলো মারছে। আমার যারা এজেন্ট ছিল করতে পারে, দুপুরে যখন আমাদের বলছে আপনারা ওরা ভোট কেন্দ্রের লোকজন নাই, তাহলে নোট পায়, আমাদেরকে বাইরে রোদ পাওয়ানোর কথা বলেছে, বলে তারা ওই টাইমে সিলগুলো মারছে। তো এতগুলো সিল মনে করেন আসলো কোথ থেকে? আবার একটা বিষয় দেখেন, আমরা একটা বিষয় দেখলাম যে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত ভোটের পার্সেন্ট ছিল 22%, 3টের দিকে ভোটের পার্সেন্ট হয় 27%, বিকেল 4টায় পার্সেন্ট দেখায় 40%। যত সময় হয় ভোটার হলে কমে যায়, আর যত সময় বাড়ে এতে নাকি ভোটারের সংখ্যা বেড়ে যায়। তাহলে এত পার্সেন্ট ভোট কেন দেখাচ্ছে না বলুন তো? সারা বিশ্বকে দেখাতে হবে একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে 25% 30% ভোট না হলে তো মনে করেন গ্রহণযোগ্য হবে না। ওরা এই অনুযায়ী করছে কি সিল মারছে। তাই আমার কথা যে আপনারা এই যে সিল মারলেন, নাটকের নির্বাচনটা করলেন, যে আমি হিরো আলম যে জায়গা গতটা আমি 25,000 ভোট পেয়েছিলাম, এখানে আমি 2,000 ভোট কি হিসেবে পাই? তারা পরিকল্পিতভাবে কিন্তু আমাকে এখানে নির্বাচন থেকে হারাচ্ছে। অত সবাই দেখেন এখানে যে ভোটারগুলো আছে, ভোটারকে সাথে আমি যখন ওই কেন্দ্রে গেলাম, সবাই কিন্তু বলছে আলম ভাই আপনাকে আমরা ভোট দিয়েছি। এখন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীতে 25,000 ভোট পাচ্ছে নৌকুমারকা, এই ভোটটাই তাহলে আমি পেয়েছি। আর আমার ইগল মার্কা যে ভোটটা পেয়েছে ইনি হয়েছে সেকেন্ড। তাহলে এত ভোট আসলো কোথেকে? আমি যদি বলি এই ভোটটা আমার, কারণ গততেও কিন্তু এইরকম চিটিং আমার ভোটটা করতে হবে এই নৌকা মার্কা,
সে ওনার ভোটটা আমাকে দেখাইছে, আমার ভোটটা উনি নিয়ে গেছে, কিন্তু দেখে 9 করে ভক্ত পাশ করেছে। এখন এই যে দেখলেন জোর করে সিল মেরে ভোট করে পাশ করছে, সব কিছু মিলে আমি ভোটটা মনে করেন আজকে বর্জন করেছি। হয়তো আপনারা অনেকে বলবেন আপনি দিন শেষে কেন বর্জন করলেন, সারাদিন কেন করলেন না? সারাদিন আমরা দেখছি এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়। আমি নির্বাচনে অনেক আগে বর্জন করতে পারতাম, আমি লাস্ট পর্যন্ত থাকবো একটা কারণে, সারা বিশ্বে দেখুক যে কতটা আপনি সুষ্ঠু নির্বাচন করলেন আপনারা, আর এই কেন্দ্রে কতটা সুষ্ঠু নির্বাচন। তাহলে আমি কেন, সারা বাংলাদেশে আপনি দেখবেন প্রতিটা কেন্দ্রে কিন্তু জোরকে ব্যালট মেরেছে, অনেক জায়গায় দেখবেন 0 ফলাফল দেখাচ্ছে। তাহলে এই যে চতুর্দিকে ভোট, এই ভোট নাটকীয় একটা ভোটটার মানে কি বলুন আপনারা? এখানে আমাকে পরিকল্পনাভাবে হারানো হয়েছে, কারণ তারা জানে এখানে হিরো আলম গততে পাস করেছে, এবারও পাস করবে, তাই আমাকে আজকে পরিকল্পনাভাবে হারানো হয়েছে, তাই আমি আজকে ভোটটা বর্জন করলাম।